চলিতেছে ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠ। মাঠের অবস্থা বেহাল অবস্থা ছিল, এখন সব পোলাপান মিলে দেখেন মাটি মুটি ফালায় পড়ে সেটা আবার নতুন করে নতুন রূপ দিবি ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ আগের মতো মাঠ হবি। খেটে সাহেব মাসুদ রানা সুখন মাটি কাটিয়ে দিচ্ছে, চেয়ারম্যান পদ ভরতে আগামী দিনের না সৌরভ রাজু ওরা দেখেন মাটি নিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামীতে এখানে ভালো একটা খেলার প্রজন্ম হবে আশা করি। আগামী প্রজন্মের খেলার বিন্দুরা আমাদের গ্রামের উজ্জ্বলতা আবার ফিরে আনবে। আগে যেরকম ছিল এখন হয়তো আবারও সেই খেলোয়াড় বিন্দুরা ফিরে আসবে নতুন করে, নতুন রূপে। যে দেখতে পাচ্ছেন কয়রা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কিন্তু এখন মাঠ সংস্করণ কাজ চলতেছে আর কি। লে সব টেরাসি দেওয়া লাগবে। তো আশা করি আবারও সেই কয়রা খামারপাড়ার যেরকম খেলোয়াড় বিন্দু ছিল আবারও সেই রকম নতুন করে তৈরি হবে এবং কয়রা খামারপাড়ার মুখ উজ্জ্বল আবারও ফিরিয়ে আনবে এই মাঠের সাহায্য ইনশাল্লাহ। এরা কাজ করে তাই না? অবশ্য দিলিবারে ওরা দাপুর 15-20 জন থাকে, খালি একজন এক জায়গায় ভালা থেকে দৌড় দিবি। হ্যাঁ এইটাই করছি, অনেক পরিশ্রম করা লাগবে এই মাঠটা আবারও সেই আগের মতো ফিরিয়ে আনতে। পরে ছড়া দিবিনি আপাতত ছড়া থিয়ে পরে ছড়া দিবি না আবার খারা আমার এটা লাগবে তোমারই তো। এতদিন তো হয়তো দেখছেন যে মাঠের অবস্থা কীরকম ছিল। একটু বৃষ্টি হলেই প্রায় আঁঠু পানি বাজে যাইতো। তারপরে আমাদের গ্রামের পোলাপানি কিন্তু উদ্যোগ নিয়ে ওই পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, একটু আপনাদেরকে সামনে গিয়ে দেখায়, তারা কিন্তু পাইপ দিছে। তো যার জন্য এখন আর পানি বাজার আশঙ্কা নেই, যার জন্য মাঠটা আগের মতো ফিরে আসবে। আর সালপাল যারা আছে আগামীতে যারা ভালো খেলোয়াড় হবে তারাও কিন্তু সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। এখন আর ওই পানি বাজার কোনো ভয় নেই। তো আপনাদেরকে দেখাই যে দেখেন এখান থেকে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু পাইপ দেওয়া হয়েছে। এর আগে 2 দিন আগে কিন্তু পাইপটা দিচ্ছে। এই যে দেখেন এখান থেকে কিন্তু ওই সাইডে একদম পুকুর পর্যন্ত কিন্তু পাইপ দেওয়া হয়েছে। তো মোটামুটি একদিকে কিন্তু কাজটা সম্পূর্ণ করছে। আর এখন বাকিটা হচ্ছে মাটি ফেলালে একদম মাঠটা কমপ্লিট হয়ে যাবে। আর ছেলেপেলেরা কিন্তু খুবই সুন্দরভাবে খেলতে পারবে। হয়তো খামারপাড়া যারা আছেন বা কয়রা এলাকার যারা আছেন তারা কিন্তু ভালো করেই জানেন যে একসময় কয়রা খামারপাড়ার কিন্তু খুবই নাম উজ্জ্বল ছিল। তারা কিন্তু খুব সুন্দর খেলাধুলা করছে, যেখানে গেছে সেখানে কিন্তু বিজয় লাভ করছে। কিন্তু বর্তমানে খেলাধুলা না করে আর বিশেষ করে অনেকের চাকরি বাকরি হওয়ার কারণে কিন্তু বর্তমানে আর ওই রকম খেলাধুলার করার মতো প্লেয়ার আমাদের খামারপাড়াতে আর নেই। যার জন্য আমাদের কিন্তু আবারও ঐক্য হয়ে আমাদের খামারপাড়াতে নতুন করে প্লেয়ার তৈরি করা উচিত। আবারও যেন সে আগের মতো সুন্দরভাবে খেলাধুলা করে আবারও আমাদের কয়রা খামারপাড়ার মুখ উজ্জ্বল করতে পারে বা কয়রার মুখ উজ্জ্বল করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই মাঠ প্রয়োজন। আর মাঠটা প্রয়োজন যেহেতু মাঠ একটা ছোটো মাঠ আছে, তারপরে যদি মাঠটা এই বেহাল অবস্থায় পড়ে থাকে তাহলে কিন্তু খেলাধুলা করতে পারবে না। তো যার জন্যই আবারও সকলের উদ্যোগে মোটামুটি মাটি মুটি ফেলানো হচ্ছে। তো এই জন্যই বলবো যারাই আমাদের সিনিয়র পার্সন আছেন তারা একটু এদিকে লক্ষ্য রাখবেন যেন মাঠটা সুন্দর করে না পরেই ভাঙেন। এ আসতে দেখেন খাইয়ে গেছে, কারণ এই ঘরটা না থাকলে পারে আরো সুন্দর হইতো। মাঠ হালকা একটু কমে গেছে ঘরের কারণে। তো দেখেন সারপর কিন্তু সেই পরিমাণে কষ্ট করতেছে, কষ্ট হচ্ছে, কষ্ট লাগবে ঠিক আছে। আর শুধু কষ্ট করতেছেন তাই না, আগামী দিনে কিন্তু ভালো খেলোয়াড় হওয়া দরকার চাই, অবশ্যই সেটাই দরকার। কারণ আগে
আমরা দেখছি কয়রা খামার পরে যেখানে গেছে সেখানে কিন্তু বিজয় লাভ করছে, কিন্তু বর্তমানে আর খেলার বিন্দু নাই, যার জন্য খামার পরে বিজয় আর দেখা যায় না কোনো জায়গায়। খেলা দিতেই ভয় পাই, এই যে হরিশপুর ধরাতালা এখানে কই এরা ভয় খায়, মানে এখনো ভয় খায়, হ্যাঁ ভয় খায়, যাই আরো ভয় খাওয়ানো লাগবে। আমাদের বড় ভাই সৈকত ইসলাম কিন্তু পরিচালনা করতেছে মাঠটা কিভাবে ভালো করা যায়। এই দেখেন পোলাপান কিন্তু ভালোই চলে আসছে, ভালোই কাজ করতেছে অলরেডি। অনেক ছেলে পেলে কিন্তু চলে আসছে কাজ করার জন্য। পারলেও কি হারলে কি ডাকলে বারা ধুমধাম, হ্যাঁ ইউনিট গোল মিনি দেখ না বড় বড় টাকে হে, মানে যে 100 টাকা কম কালকে করে হরতাল 100 লাগালে লোক। বললাম, হরতাল লাগালে কালকে করছি, পরে কয় রাজমিস্ত্রি বলবো সাথে, এগুলো না তোকারে গ্রামের হাতে, আমরা এইগুলো হাতে কিন্তু মানুষ লাভ করবো না, পরে কয়েছে আমরা খেলোয়াড়ই না। তো যাই হোক, আমাদের কয়রা খামার পাড়া এবং কয়রা খামার পাড়া সিনিয়র পার্সনদের আবারও দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা অবশ্যই কিন্তু কয়রা খামার পাড়া যুব সমাজের দিকে, কয়রা খামার পাড়া ছোটো ছোটো যারা আগামী দিনে খেলোয়াড় হবে তাদের দিকে একটু নজর রেখে মাঠটা কীভাবে ভালো করা যায় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। তো কি হয় পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।